সম্মানিত মুসলিম কেরাম, আমরা নিজের ইচ্ছায় দুনিয়াতে আসি নাই, আল্লাহ তাআলার ইচ্ছায় দুনিয়াতে আইসি। এবার আল্লাহ যখন ইচ্ছা হবে দুনিয়া ছেড়ে আমাদের যাইতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ শানহু বলতেছেন, তোমাদেরকে দুনিয়া থেকে নেওয়ার পর কবর একটা জগৎ আছে, এখানে থাকতে হবে, হাসরের ময়দানে উঠতে হবে, ফুলসুরতের ফুল তোমাদের পারাইতে হবে। এই যে পরকালের যে কথাবার্তাগুলো আল্লাহ তাআলা বলতেছেন, এটি আমাদের হবেই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এর ভিতরে ভালো কি এবং মন্দের কি, এটি হিসাব মিলাইতে হবে। আমি যদি ভালো কাজ না করি, আমি যদি গুনাহ করি, নাফরমানি হইয়া থাকি, আল্লাহ পরিণাম কি হবে আমাদের, এটা আমাদের বাচ্চা থাকতে আমার ভাই এই হিসাব মিলাইতে হবে। মৃত্যুর পরে যদি আমি আপনি হিসাব মিলাবার যাই, তখন আসুন কাম হচ্ছে। কোনো মানুষ যদি সে একটা ভুল করার আগে যদি চিন্তা করে যে এইটা যদি আমি ভুল করি, এই ভুলটা যদি আমার হয় তো কি হতে পারে, তাহলে সে রেজাল্ট পাবো, হিসাব মিলার হবে। আর যদি ভুল করে হালা, তারপরে যদি আফসোস করে কাম। এই জন্যে দুনিয়া যখন আইসি, দুনিয়ার থেকে যাওন লাগবই, দুনিয়া তাহুন যাইতো না, তাহলে হিসাবটা মিলাই কবরে যাই, আমি কোন দলে, আমি কি ভালো কাজ করতেছি যে আমি ভালো দলে থাকবো, আর না আমি যদি মন্দ কাজ করি তাহলে তো আমি মন্দের দলে লোকেদের সাথে থাকবো, তাহলে আমার কি পরিণাম হবে। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলতেছে যে তোমাদেরকে দুনিয়ার জগৎ থেকে যখন আমি আনবো, আসতেই হবে, মৃত্যু তোমাদের হবেই। তখন 501টা ফেরেশতা তোমাদের সামনে নিযুক্ত করা হবে। 501টা ফেরেশতা। যদি গুনাহগার থাকি, আগের থেকেই আল্লাহর হুকুম মানি না, নবীর তরিকায় চলি না, তাহলে 501টা ফেরেশতা ও আযাবের ফেরেশতা। একটা ফেরেশতার হাতে বেত থাকবে জাহান্নামের, দুনিয়ায় দাঁড়াবে। একটা ফেরেশতা থাকবে 500 ফেরেশতার সর্দার, উনার হাতে দুই হাতে দুইটা অস্ত্র থাকবে, এক হাতে থাকবে ছুরি তরবারি। এই তরবারি নিয়ে উনি দাঁড়াইয়া থাকবে, আর এই 500 ফেরেশতাকে হুকুম করা হবে, পায়ের বুড়ি আঙ্গুলের নখের থেকে শুরু করিয়া টিকতে থাকো, বাইরেতে থাকো, তারা শরীর লোলা বানায় ফেলাবে আমার ভাই। এই 500 ফেরেশতা যখন মারতে থাকবে, ওই ফেরেশতা এমন আঘাত করবে এক হাত দিয়া, যে আঘাতের কারণে, ওই সর্দার ফেরেশতার আঘাতের কারণে প্রত্যেকটি পশমের ঘোড়া দিয়া আমের পানি দিতে থাকবে, দাম বাড়িতে থাকবে। মাঝে মাঝে তরবারি, যেটার হাতে, যে হাতের মধ্যে এরকম ছুরি, এটা দিয়ে বুক দিবে, ফ্যাস দিবে, কান দিবে, শরীরে প্রত্যেকটি জোড়ার জোড়ার রক গুলো কাইটা ফেলাবে, ছিঁড়া ফেলাবে, এমন কষ্ট দিয়া দিয়া, যন্ত্রণা দিয়া দিয়া আমার ভাই রুন্ডা বাইর করে আমাকে এই রুহটাকে বাইর করে আনার পর উপরের দিকে যখন নিতে থাকবে, প্রথম আসমান পর্যন্ত নিয়ে আইয়া যখন বলা হবে দরজা খোলো, উপরে নেওয়া হবে, উপরে যেই ফেরেশতা দরজা মাইরা হারা দিতেছে, ফেরেশতা বলবে দরজা খোলা হবে না, উপরে নেওয়ার জন্য পারমিশন নাই, অনুমতি নাই।
এবং তার আত্মা না পাক, তার আত্মার থেকে দুর্গন্ধ বের হইতেছে, তার আত্মা উপরে তোলা হবে না, তার রূপকে এখানে জায়গা দেওয়া হবে না। ফেরেশতারা ঘুরে যখন দেখবে আসমানের দরজা খুলে না, কোথাও সুযোগ নাই তাকে নিয়ে উপরে ওঠা, ওখান থেকে ফেরেশতারা দুনিয়ার জগতের দিকে নিক্ষেপ করবে, আত্মাকে ফালাই দিবে। এত সত্যি কেমন এই আত্মা কি স্পিরিটে নিচে পইরাইয়া কিরকম কষ্ট যে হবে বাসায় বোঝানো যাবে না। এই আত্মাকে এরপরে দেওয়া হবে ইঞ্জিনের শাস্তি, সিজ্জিল, সিজ্জিল যাকে বলে সিজ্জিল, সিজ্জিলের শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই শাস্তির থেকে বাঁচান। কেননা এই শাস্তি পাপী হইয়া ইমান হারা হইয়া মরলে এটা হবেই। কবরের ভিতরে এমন ফেরেশতা নিযুক্ত করা হবে শাস্তি দেওয়ার জন্য, 99টা সাপ নিযুক্ত করা হবে। একটা সাপ যে জায়গায় কামড় দেবে 40,000 বছর পর্যন্ত আমার বিষ থাকবে। এই শাস্তি কবরের মধ্যে পৃথিবীর এক প্রান্তের থেকে অপর প্রান্ত দেওয়া যাবে মাটিগুলো কবরের সরে গেছে গা, ওইখান থেকে এত দূর থেকে দৌড়াইয়া এসে আইরা চাপ দিব। আল্লাহ রসুল জানাবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিছে, কেমন হবে মৃত্যু ব্যক্তিকে জানো? একটি ডিম যদি এক জায়গায় রাখিয়া উহুদ পাহাড়টা ডিমের উপরে এনে যদি রাখা হয়, এই অবস্থা হবে ডিমের। এইরকম গুনাহগার নাফরমান মৃত্যু ব্যক্তির এইরকম অবস্থা হবে কবরের ভিতরে। এই শাস্তি সহ্য করার মতো না, যেন তওবা করি। আসুন আসুন আমরা ভালো হয়ে যাই। আমরা এখনো আমাদের সুন্নাতের তরিকায় জীবনটা আযাব থেকে বাঁচি। 500 ফেরেশতা 501টা ফেরেশতার শাস্তি দিয়ে আমার অবস্থা কিভাবে সহ্য করি, যেন আমরা ভালো হয়ে যাই। যদি ইমানদার হয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি তাহলে কি লাভ জানেন? 501টা ফেরেশতা হবে, 501টা ফেরেশতা যাব জান্নাতের ফেরেশতা। একটা ফেরেশতা একক রকমের জান্নাত থেকে ফুল নিয়ে আবো। 500 ফেরেশতারা তো 500 প্রকারের ফুল থাকবে, আর যেই 500 ফেরেশতার সর্দার থাকবে একটা ফেরেশতা, এর এক হাতে থাকবে রেশমি রুমাল, আরেক হাতে থাকবে উন্নত জান্নাতের সেরা ফুল। ফেরেশতারা আইসা ফুলের ঘ্রাণগুলো ওই মৃত্যু ব্যক্তি মরছে না এখনো, মরবো এর নাকের কাছে ধরবে, ঘ্রাণে আত্মহারা হয়ে যাবে। কিছুক্ষণ ঘ্রাণ ফুলের সুঙ্গানির পরে দামি আতর, জান্নাতের আতর, ফেরেশতাদের একক জনের হাতে একক রকমের আতর থাকবে। এই আতরের ঘ্রাণ নাকের ভিতরে দিতে থাকবে, সে হাসতে থাকবে মুস্কি মুস্কি। এরপর যেই ফেরেশতা সর্দার ফেরেশতা, উনি তার এই ফুলের ঘ্রাণ নাকের কাছে ধীরে আইরা অনায়াসে ওই আত্মাটাকে বলবে, আমানত হিসাবে আমার কাছে দেও, আমানত হিসাবে তোমার রূপটা এই রেশমি কাপড়ের ভিতরে আনি। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমানত হিসাবে ওই আত্মাটা কতক্ষণ পর্যন্ত রাখবে জানো? তাকে কবর না দেওয়া, যখন তাকে কবর দিবে আত্মাটা আবার ফিরত দেওয়া হবে, কবরের ভিতরে সলজত করা হবে। উত্তর সঠিক দিতে পারলে কবর জান্নাতের বাগান হয়ে যাবে, জান্নাতের পোশাক পিন্দাইয়া দেওয়া হবে। কবরের ভিতরে কারোকে জান্নাতের খাবার দৈনিক খাওয়ানো হবে, আবার কেউকে ঘুম পাতায় রাখা হবে কিয়ামত পর্যন্ত। জান্নাতের নাজ নিয়ামত অনেক ভাবে কবরের ভিতরে আসবে। কেউ ঘুমাবে, কেউ খাউন খাবে, আবার কেউ এমন ভাবে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে যে কবরের ভিতরে বৈশা দেখবে একজন
এমন সুন্দর মহিলা একটি মালা হাতে করে নিয়ে আসতে, যেই মালাটা দিকে চাহিদা হাতে নেওয়ার ইচ্ছা হবে, মালাটা দেখার ইচ্ছা হবে। মৃত ব্যক্তি বলবে যে তোমার মালাটা এত সুন্দর, দেখি তো তোমার মালাটা কেমন। মৃত ব্যক্তির হাতে মালাটা ওই জান্নাতের ওই হুটটা যখন দিবে, ওই মালাটা নেওয়ার সাথে সাথে সিরিয়া কবরের মধ্যে এরকম জায়গায় জায়গায় ওই মালার গোড়াগুলো পড়বে। তখন বলবে হা, তোমার মালাটা তো ছিঁড়ে গেল। বলবে অসুবিধা নাই, আমরা কথা বলতে থাকি আর গোড়া একটা একটা করে গাঁথতে থাকি, অসুবিধা নাই। কথা বলতে থাকবে আর ওই মালা গাঁথতে থাকবে। গাঁথতে গাঁথতে মালা গাঁথা যেদিন শেষ হয়ে যাবে, এই দিন ফেরেশতারা বলবে হাসরের ময়দান কায়েম হইতেছে। ওই দিন হাসরের ময়দান কায়েম হইতেছে, ডাকতেছে। এতদিন লাগাত মালা গাচ্ছি, বলেন কবরে কত আনন্দ তার জীবন কাটছে, যে সে জান্নাতের হুরের সাথে কথা বলতে বলতে এত দিন পর্যন্ত তার গেছে গা, সে খুঁজি পাইছে না কত দুঃখ আর কত কাল। আর যার কবরে শাস্তি দেওয়া হবে সে বুঝবে এক একটা সেকেন্ডের মূল্য কত, এক একটা সেকেন্ড তার কি পরিমাণ করতে। এই জন্য আমার ভাই, আমরা যেন জান্নাতি হতে পারি, আমাদের কাছে যেন রহমতের ফেরেশতা আয়ে, আমরা যেন কবরে জান্নাতের নাইস নিয়ামত পাই, আমরা তওবা করি, ভালো হয়ে যায়, ইমানদার হয়ে আল্লাহ হয়ে যেন কবরে যেতে পারি। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আরও ভিডিও আমি আশা করি আপনারা টেক দিন। আসসালামু আলাইকুম।